নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা সেশেলে সকলকে স্বাগত। আমার আজকের রেসিপি ঘরোয়া পদ্ধতিতে চিলি চিকেন। বড় থেকে ছোট সকলেরই একটা প্রিয় কম্বো হচ্ছে ফ্রাইড রাইস আর চিলি চিকেন। আমি কিভাবে বানাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। চিলি চিকেন বানানোর জন্য এখানে আমি 750 গ্রাম চিকেন ছোট টুকরো করে কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা 2 টেবিল চামচ, 1 টেবিল চামচ ভিনিগার, 1 টেবিল চামচ সয়া সস, 1 চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন, আর দেব হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো, 2 টেবিল চামচ ময়দা আর 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে সবকিছু একসঙ্গে ভালোভাবে মাখিয়ে নেব। এবার ঢাকা দিয়ে রেখে দেবো 30 মিনিটের জন্য। চিলি চিকেনের জন্য সসটা রেডি করে নেব। তার জন্য একটা পাত্রে দিয়ে দিলাম 1 টেবিল চামচ সয়া সস, 1 টেবিল চামচ চিলি সস, 1 টেবিল চামচ ভিনিগার আর 3 টেবিল চামচ টমেটো সস। সব কিছু একসঙ্গে মিশিয়ে আলাদা করে রেখে দেব। এবার একটা পাত্রে নিয়েছি সামান্য পরিমাণে জল, তার মধ্যে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখে দেব। চিকেনটা ভাজার জন্য কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে চিকেনের টুকরোগুলো দিয়ে দেব। উল্টে পাল্টে নেড়ে চেড়ে পকোড়ার মতন করে ভেজে নেব। চিকেনগুলো ভাজা হয়ে গেছে, এবার একটা পাত্রে তুলে নিচ্ছি। ঠিক এইভাবে সব চিকেনটাই ভেজে নেব। চিকেন ভাজার তেলের মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ রসুন কুচি। রসুনটা 10 সেকেন্ড মতো একটু ভেজে নেব। এবার দিচ্ছি একটা মাঝারি সাইজের ক্যাপসিকাম আর 2টো মাঝারি সাইজের পেঁয়াজ চৌকো করে কেটে রেখেছি। সবকিছু একসঙ্গে আরো 1 মিনিট মতো ভেজে নেব। এবার দিচ্ছি তৈরি করে রাখা সসের মিক্সচারটা। সবকিছু একসঙ্গে 1 মিনিট মতো কষিয়ে নেব। এবার ভেজে রাখা চিকেনের টুকরোগুলো দিয়ে সবকিছু সসের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। সবকিছু একসঙ্গে প্রায় 1 মিনিট মতো ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব পরিমাণ মতন জল। আপনারা যেই পরিমাণ গ্রেভি পছন্দ করেন সেই পরিমাণেই জলটা দেবেন। আমার পরিবারের সকল সদস্যই একটু বেশি গ্রেভি পছন্দ করে, তাই এখানে আমি জলটা একটু বেশিই দিলাম। গ্রেভিটা ফুটে উঠেছে, এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন আর চিনি। সবকিছু মিশিয়ে নিয়ে হাই ফ্লেমে 2 মিনিট মতো রান্না করব। সবশেষে দিয়ে দিচ্ছি জলে গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ার। ভালোভাবে মিশিয়ে নিয়ে হাই ফ্লেমে 1 মিনিট মতো রান্না করলেই তৈরি আমাদের আজকের রেসিপি। আমি পরিবেশন করেছি ফ্রাইড রাইস দিয়ে। আপনারা চাইলে নান, পরোটা, রুটির সাথেও পরিবেশন করতে পারেন। আমার রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন।